চলুন দেখে নিন অটোপাস মিস্ত্রির অটোমেটিক টুল বানানোর ট্রিক্স। এই যে প্রথমেই আমি ছোট ছোট টুকরো করে নিলাম, মাপ মতো সব কিছু কেটে নিলাম। কেটে নেওয়ার পরেই আমি কি করব, এটা বাঁশিলা দিয়ে ওই যে খোপ বানায় নেব। এই খাপে খাপ, এটাকে আপনারা এখন কি বলেন, বাঁশিলা বলেন না কি বলেন জানি না। বাঁশিলা ব্যবহার করার একটাই উপযোগিতা, সেটা হচ্ছে সেটা দিয়ে কাটাও হচ্ছে এবং সেটা হাতুড়ির কাজও করছে। এই যে হাতুড়ির কাজ হয়ে গেল, এরপরে আমি এই যে দুই দিকে এই হাতুড়ি দিয়ে তার কাটা মেরে নিচ্ছি। এটা হচ্ছে একটা একটা সাইডের হয়ে গেল দুটো পা, আর দুটো পা বানাতে হবে। তারপরেই আমি দাঁড় করে দেখছি যে ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছি কি না, লেভেল হলো কি না। এরপরে আমার মা একটা বাটাল নিয়ে আসলো কোথা থেকে ধার করে। এবার বাটাল আর হাতুড়ি, বাটাল আর হাতুড়ি পেয়ে আমি কাজে খুব মনোযোগী হয়ে গেলাম। আমি কাজে এত মনোযোগী হয়ে গেছি যে আমি ওই চারটা পা একসাথে জুড়ে দিয়েছি, টেবিলের মতো হয়ে গেছে কোন দিক দিয়ে, আমি ভিডিও করার কোনো সময়ই পাইনি। তারপরে মা কোথার থেকে একটা কাঠ নিয়ে আসলো, আমি উপরে ছাউনি দেবো আর কি, এই যে এটা দেওয়ার জন্য, কিন্তু আমি কাঠ খুঁজে পাচ্ছিলাম না। আর আমি এই যে তারপরে একটা শাল কাঠ, সেটা মারতে গিয়ে তার কাটা বেঁকা হয়ে যাচ্ছে, কোনো মানে তার কাটা ঢুকতেই চাচ্ছে না, মানে কি মুশকিল। শেষমেশ ওই কাঠটাকে বাদিয়ে দিয়ে দিলাম, তারপরে নরম কাঠ দিয়ে এই যে এরকম করে ফাঁকা ফাঁকা করে হয়ে গেল। এবার আমি এটাতে ফ্রিজ রাখবো, তার জন্য আর বেশি ঘন দিলাম না। তারপরে হয়ে গেল, আমি চিল করছি। এরপরে এটাকে নিয়ে আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে এটাকে এটার উপরে ফ্রিজ রাখবো। ফ্রিজ রাখার জন্য রেডি হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট হয়ে গেল, এটা রেডি। এবার আমি এটাকে ভিডিও করছি, আর এই যে ছাগলগুলোও চলে এসছে, ছাগলগুলো দেখছে কেমন হয়েছে। ছাগলগুলো বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাই হোক, আপনারা বলুন কেমন হয়েছে।